হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাফিন, কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিসিন ফ্যাকাল্টিতে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। আপনারা যারা আমাকে চেনেন জানেন আমি শাফিন, আমি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কেএনইউর লোগো। এই কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি কিরগিজস্তানের একটা বিখ্যাত ইউনিভার্সিটি। আর এই ইউনিভার্সিটি বা এই স্বনামধন্য ভার্সিটিতে আমি পড়াশোনা করি। আর এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেমন বিভিন্ন ফ্যাকাল্টি নিয়ে গঠিত, তেমনি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি বিভিন্ন ফ্যাকাল্টি নিয়ে গঠিত। তো আপনারা যারা আমাকে চেনেন জানেন আমি কিরগিজস্তানের বিভিন্ন ভার্সিটি নিয়ে আমি ভিডিও করে থাকি, মেডিকেল বিষয়ক ভিডিও করে থাকি। তো আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মেডিকেল সেকেন্ড টাইমার। এটা একটা সেকেন্ড টাইমার নিয়ে আমি কথা বলবো। কারণ এসএসসি ও এইচএসসি পরীক্ষা মানে এসএসসি পর এইচএসসি দেওয়ার পর একজন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে দুইবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারে। আর এই মেডিকেল ভর্তি পরীক্ষা তখনই দিতে পারে যখন তার সকল কিছু বা বিএমডিসি, জানেন যে বিএমডিসি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, বিএমডিসির সকল রুলস বা সব কিছুর যে নিয়মকানুন দেওয়া থাকে সেগুলো যার আছে, তখন কিন্তু একজন শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারে। ভর্তি পরীক্ষা 100 মার্কের হয়ে থাকে এমসিকিউ, আর 100 মার্কের মধ্যে 40 মার্ক পাস। তো আমি আজকে যে বিষয়টা বলবো, তো যারা ফার্স্ট টাইমে এমবিবিএস ভর্তি পরীক্ষা দেয়, অনেকে আল্লাহ তাআলা সহায় করলে বা আল্লাহ তাআলার ইচ্ছা, অনেকে মানে ভালো পড়াশোনা করলে ফার্স্ট টাইমই কি এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং যে কোনো সরকারি মেডিকেল ভার্সিটিতে মানে পড়াশোনা করতে পারে। আবার অনেকে পাস করে, অনেকে ফেল করে না। তো অনেকে সরকারি মেডিকেলের চান্স না পাইলেও বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়। তো আবার অনেকে আছে যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেলেও বা বিদেশে এমবিবিএস করার সুযোগ পেলেও তারা ভর্তি হয় না। তারা কেন ভর্তি হয় না? তারা সেকেন্ড টাইমার দিবে। তো সেকেন্ড টাইমাররা একটা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের যে রুলস আছে যে একজন শিক্ষার্থী দুইবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং এবং সে যদি মেডিকেল পড়তে চায় 2 বছরের মধ্যে যে কোনো মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পর 2 বছরের মধ্যে যে কোনো মেডিকেলে তাকে এডমিশন নিতে হবে, হয় দেশে নয় দেশের বাইরে। তো তোমরা যারা সেকেন্ড টাইমার আছে, 2023 সাল তোমাদের জন্য ফার্স্ট টাইমার ছিল, 2024 সাল বর্তমান এটা সেকেন্ড টাইমার। তো তোমরা যারা সেকেন্ড টাইমার মেডিকেল ভর্তি পরীক্ষা এডমিশন দিয়েছো বা সেকেন্ড টাইমার আসো, বা সেকেন্ড টাইমার বলতে যারা বোঝায়, তোমরা জানো যে তোমরা যদি মেডিকেল পড়তে চাও বা এই সাদা অ্যাপ্রন গায়ে জড়াতে চাও, তোমাদের জন্য এটাই লাস্ট সুযোগ। কেন? কারণ বিএমডিসির রুলস অনুযায়ী একজন শিক্ষার্থী তুমি 2 বছরের মধ্যে যে কোনো মেডিকেলে ভর্তি হতে হবে, আর এটা লাস্ট টাইম। সেক্ষেত্রে তোমরা যারা সেকেন্ড টাইম আসো, তোমরা যদি মেডিকেল পড়তে চাও, হয় তোমাকে দেশের যে কোনো বেসরকারি মেডিকেলে ভর্তি হতে হবে, নয়তো দেশের বাইরে যে কোনো মেডিকেল ভার্সিটিতে ভর্তি হতে হবে। আর দেশের বাইরে যদি ভর্তি হও, অবশ্যই খেয়াল রাখবা যে একটা সরকারি ভার্সিটিতে যাতে ভর্তি হও। কারণ একটা সরকারি ভার্সিটি জানো যে অনেক মূল্য, সার্টিফিকেটের অনেক মূল্য। যেমন আমি কিরগিজ ন্যাশনাল ভার্সিটিতে পড়াশোনা করি, তো কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি একটা সরকারি ভার্সিটি। আর তোমরা জানো যে বিএমডিসি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, এটা বাংলাদেশে যারা নার্স আছে, ডাক্তার আছে বা মেডিকেল রিলেটেড যে সেক্টর আছে, এটা বিএমডিসি পরিচালনা করে। তো প্রতি বছর বিএমডিসির বিভিন্ন নতুন রুলস আছে। যেমন আগে রুলস ছিল যে 40 মার্ক না থাকলেও বিএমডিসি এলিজিবিলিটি সার্টিফিকেট দিতে এবং দেশের বাইরে তুমি এমবিবিএস পড়তে যেতে পারতা। কিন্তু বর্তমানে যে তারা নতুন যে রুলস জারি করছে, সেটা 40 মার্ক থাকলে তুমি বিএমডিসিতে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবা। সেক্ষেত্রে তোমাকে বিএমডিসি এলিজিবিলিটি সার্টিফিকেট দিবে দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য। তো সে বিষয়টা অবশ্যই তোমরা মাথায় রাখবা। সেকেন্ড টাইমার তোমরা তোমাদের জন্য এটা শেষ সুযোগ, লাস্ট সুযোগ। তো তোমরা চাইলে দেশের বাইরে যে কোনো মেডিকেলে ভর্তি হতে পারো। আর তোমরা যদি কিরগিজস্তান আসতে চাও, তোমরা জানো কিরগিজস্তানে প্রচুর পরিমাণে বাংলাদেশি শিক্ষার্থীরা বর্তমানে কিন্তু এমবিবিএস পড়াশোনা করতেছে। তো তোমরা চাইলে কিরগিজস্তানে আমার মাধ্যমে যোগাযোগ করে আমার মেডিকেল ইউনিভার্সিটি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে মেডিকেল ফ্যাকাল্টিতে হতে পারো। তো এখানে ভর্তি হতে হলে তোমার যে বিষয়গুলো থাকতে হবে, তোমার এসএসসি ও এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট, এগুলো আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে। আর 2024 সালে বর্তমান সেপ্টেম্বর ইনটেকের জন্য কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য এডমিশন ওপেন করেছে। সেক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীরা এখানে এডমিশন করার সুযোগ পাবে। তো তোমরা চাইলে এখানে আমার মাধ্যমে ভর্তি হতে পারো। আর আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা সেখানে ক্লিক করে আমার সাথে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে যোগাযোগ করে তোমার সার্টিফিকেট, মার্কশিট এগুলো আমাকে সেন্ড করো এবং
এখানে সিট খুবই সীমিত। তোমরা যদি চাও ডাক্তার হবা বা দেশের বাইরে চাও বা পড়তে আসবা, সেক্ষেত্রে খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করো, কারণ সিট ফিল আপ হয়ে গেলে আর এখানে হচ্ছে ভর্তি হওয়া সম্ভব না। কারণ একটা সরকারি ইউনিভার্সিটির পোর্টাল থাকে, আর এই পোর্টাল অফ হয়ে গেলে আর এখানে এডমিশন নেওয়া সম্ভব না। তাই আমি বলবো তোমরা যারা সেকেন্ড টাইমার আসো, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা, কারণ তোমাদের জন্য একটা লাস্ট সুযোগ। কারণ তোমরা 2024 সালের পর কিন্তু বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষার যে রুল বিএমডিসি 24 সাল তোমাদের জন্য লাস্ট সুযোগ। কারণ 24 সাল তোমরা যদি 25 সালে যাও, সেক্ষেত্রে কিন্তু এখানে ভর্তি হতে পারবা, কিন্তু এই বিএমডিসি নিয়ম অনুযায়ী কিন্তু তোমরা কিন্তু বাংলাদেশের যে মানে ডাক্তারি করার সুযোগটা কিন্তু পাবা না। সেক্ষেত্রে তোমরা ভালো করে যদি মনোযোগ দিয়ে শোনো, তোমরা যদি ডাক্তার হতে চাও, সেক্ষেত্রে তোমরা গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখো, কারণ তোমাদের জন্য লাস্ট সুযোগ। আমি আবারও বলতেছি, যারা সেকেন্ড টাইমার আছে তোমাদের জন্য লাস্ট সুযোগে 2024 সাল হয় দেশে নয় দেশের বাইরে মেডিকেল ভর্তি হওয়ার জন্য বিএমসি রুলস অনুযায়ী। তো আজকের আমার এই ভিডিও এই পর্যন্তই ছিল। তোমরা যারা এখানে ভর্তি হতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আমি একজন কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। তো সবাই ভালো থাকবা, নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ।